সাগরদ্বীপের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন মুড়িগঙ্গা নদীর ওপর সেতু। এবার সেই স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। রাজ্য বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ। মুড়িগঙ্গার ওপর সেতু তৈরি হয়ে গেলেই কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো আরও সহজ হবে। এর ফলে শুধু তীর্থযাত্রী নয়, পর্যটকদের ভিড় আরও বাড়বে গঙ্গাসাগরে। পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নে বড় পরিবর্তন আসবে। সাগরদ্বীপে প্রায় 2 লাখের বেশি মানুষের বসবাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছরই সাগরের কপিলমুনি আশ্রমে পুণ্যার্থীরা আসেন। জোয়ার ভাটার টানে মুড়িগঙ্গা নদীতে বড় সমস্যায় পড়তে হয় প্রত্যেককে। তাই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা থেকে মুক্তি পাবে সকলেই। ভেসেলের সাহায্যে সাগরদ্বীপে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সবাইকে। এই সেতু তৈরি হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। গঙ্গাসাগরে আসতে গেলে ওই তো কখনো চড়া পড়ে যায়, কখনো মানে অনেক কিছু, এর সমস্যার কথা বলে পারা যাবে। এই হলো এই মুহূর্তে ব্রিজ তৈরি করার জন্য টাকা দিয়েছি, একবারে খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। সারা দেশব্যাপী সারা বাংলা খুশিতে ফেটে পড়েছে। সাগরে আসার ক্ষেত্রে পরবর্তীকালে সুবিধা হবে বলছি, অনেক অনেক সুবিধা হবে। সুবিধা এই যাতায়াতের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে তো সবসময় ধন্যবাদ জানাই, আজও জানাবো, আগামী দিনেও জানাতে হবে। এই হলো কথা। বিশ্বনাথ ভৌমিক। কি অসুবিধা আমাদের যা আসার অসুবিধা হয়, এই যে বসে থাকি ভ্যাসেলের জন্য, কখন জোয়ার হবে তখন আমরা যাব, এবং আমাদের ব্রিজ হলে খুবই সুবিধা হয়, প্রত্যেকটা মানুষের সুবিধা হয়, এটা মনে করছি আমি। যেরকম আমরা আসবো, হয়তো সময় 2 ঘন্টা সময় নিয়ে আসলাম, একটু ঘুরে ঘুরে আমরা চলে যেতে পারি। এই হচ্ছে আমাদের সুবিধা হয়। আমাদের কেন, প্রত্যেকটা মানুষের মনে করি যে সুবিধা হয়, এটাই। হ্যাঁ, সবারই সুবিধা হবে। প্রশান্ত দাস। প্রশাসন সূত্রে খবর, লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের এই সেতু হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে 3 কিলোমিটার। সেতু তৈরিতে মোট খরচ হবে প্রায় 1500 কোটি টাকা। কচুবেড়িয়া জেটিঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে আশ্রম মোড়। লট নাম্বার 8-এর 4 নম্বর স্থায়ী ভেসেলঘাট দিয়ে সেতুর ঢাল গিয়ে পৌঁছবে গোলপার্ক পর্যন্ত। প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু এখন শুধু সময়ের অপেক্ষা। গঙ্গাসাগরে যাতায়াতের মূল সমস্যা হচ্ছে জল পরিবহন, এবং বেশিরভাগ সময় ভাটার সময় পরিষেবা বন্ধ থাকে। এবার রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিলেন সেতু নির্মাণ করবেন এই মুড়িগঙ্গা নদীর ওপর। এবার রাজ্য বাজেটে বলা হয়েছে প্রথম দফায় 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেতু নির্মাণ হলে কি কি সুবিধা হবে, কি মনে করছেন? সেতু নির্মাণ হলে প্রথম কথা, যারা নিত্য যাতায়াত করে, ওপারে অফিস আছে, মেডিকেল সার্ভিস আছে, স্কুল কলেজ যারা যাতায়াত করে এপার থেকে ওপার, তারা টাইমে পৌঁছতে পারবে। কারণ এখন যে প্রবলেমটা হয়ে আছে, জোয়ার ভাটার ওপর নির্ভর, পলি কাটা হয়, 2 মাস পর সেই পলি আবার চলে আসে, যার ফলে ঠিকমতো সার্ভিস পাওয়া যায় না। ব্রিজ হলে এই সমস্যাগুলো চিরতরে মিটে যাবে। ডাইরেক্ট ধর্মতলা বা কলকাতা থেকে যে কোনো বাস, একদম যারা তীর্থযাত্রী বা রেগুলার সার্ভিস করে বোথ ওয়েতে, তারা ডাইরেক্ট গঙ্গাসাগর ঢুকতে পারবে। এবং সাগরের ওপারেও যারা থাকে, বিশেষ করে যারা বয়স্ক লোক, যে কোনো রকমের কার্ডিয়াক অ্যারেস্ট বলুন বা যে কোনো রকমের ইনজুরি বলুন, যেগুলো সাগরের মানে মেডিকেল দিয়ে সম্ভব নয়, মানে কলকাতার দিকে নিয়ে যেতে হয়, এখানে ওয়াটার অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেই পরিষেবাও ঠিকমতো পাওয়া যায় না সব সময়। ব্রিজ হয়ে গেলে এই পরিষেবাগুলো ঠিকমতো পাওয়া যাবে এবং কলকাতার সাথে কমিউনিকেশন অনেক বেটার হয়ে যাবে। কি নাম? অমিত কুমার পাল। গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।